শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছো? আজ আমি যাচ্ছি মায়ের কাছে। সপ্তমী অষ্টমীটা মায়ের কাছে কাটানো হয়েছে, তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। এবার হলো নবমী, এটা হচ্ছে নবমী পুজো। আর এখানে নবমী পুজোর উপাসটা আমি করেছিলাম। পুজোতে বসে গেছে, সকালে এসে সব কাজ টাজ করলাম। তারপর পুজোতে বসা। এটি আমাদের পাশেই গাঙ্গুলি বাড়ির পুজো, যেখানে দুর্গা পুজো হয়েছিল, যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই হচ্ছে সেই বাড়ির পুজো। এখানে বাসন্তী পুজো প্রায় 4 বছর ধরে হচ্ছে। এবার প্রথমবার এখানে মূর্তি এনে পুজো করা হচ্ছে। ওম নমো বীরভদ্রস্তে সোমনাথং চ শ্রীশৈলে মল্লিকার্জুনম উজ্জয়িনং মহাকালমঙ্কারমমলেশ্বরম করলং বৈদ্যনাথং চ ডাকিনং ভীমশঙ্করং সেতু বন্দে তু রামেশং নাগেশং দারুকাবনে বারাণস্যং তু বিশ্বশং ত্র্যম্বকং গৌতমী তটে হিমালয়ে তু কেদারং ঘুষ্মেশং চ শিবালয়ে এতানি জ্যোতির্লিঙ্গিয়ান। পুজোর কাজ নিজের হাতেই করার একটা আলাদাই মজা, যা সব যেন মায়ের ইচ্ছে। মায়ের এই অপরূপ মুখ দেখে যেন একটা শান্তি মনোভাব সৃষ্টি হয় মনের মধ্যে। সাথে ছিল আমারই একটি কাকুমণি। খুব ভালোই কাকুমণিটা পুজোর কাজ হাতে হাতে সবাই মিলে আমরা করলে যে কী আনন্দটা লাগছে, এটা বলে বোঝানো যাবে না। দেখো, সবাই মিলে পুজো করতে বসে মাঝে মাঝে একটু ভিডিও করছিলাম, যাতে সব কিছু একটা আমাদের সাথে অ্যালবাম হয়ে থাকে। এই ছিল আমার একটি বৌদি। এই বৌদির বিয়ের ভিডিওটা তোমাদের সাথে আমি আগেও আরেকবার শেয়ার করেছিলাম। খুব মিষ্টি একটা বৌদি আমাদের। পুজো মানেই তো গল্প, আড্ডা আর খাওয়া দাওয়া। পুজো প্রায় শেষের পথে এসে দুপুরবেলা পুজোতে বসা হয়েছিল, এবং অষ্টমী পুজোতে অনেকটাই সময় ধরে হচ্ছিল। প্রায় এখন সন্ধ্যা আরতি হচ্ছে, তারপর হবে মায়ের সন্ধি পুজো। এবং এই পুজোতে দুর্গা মায়ের প্রায় আসল পুজো। এই বাসন্তী পুজো অকাল প্রধান পুজো হয়ে থাকে। এখানে নবরাত্রি হিসেবে পুজো করা হয়। সব এক এক করে আরতি করছে মায়ের। সন্ধ্যা আরতি শেষ হয়ে আমরা উপসীরা সবাই মিলে ভোগ প্রসাদের আয়োজন করি, যাতে সবাই প্রসাদ পেয়ে থাকে। এই ছিল আজকে আমার এই ছোট্ট মিনি একটি ব্লগ। নেক্সট ব্লগে সবার সাথে আবার দেখা হবে। ততদিন ভালো থেকো। বাই বাই বন্ধুরা।